জি বলো। বলো। তোমাদের সংখ্যা কি আরো বাড়বে? পার্টিসিপেন্ট আরো বাড়বে? স্যার কিছুক্ষণ আগে তো 20 জন হয়ে গেছিল, এখন আবার এই যে দুইবার কেটে যাওয়ার কারণে পার্টিসিপেট কমে গেছে, আসতেছে ওরা। আমি এই ক্লাসটা রেকর্ড করার জন্য একটু কাজ করলাম তো। নেক্সট ক্লাসে তোমাদের গ্রিটিংস এন্ড ফেয়ারওয়েল এই টপিকের উপর আলোচনা হয়েছিল, তাই না? জি স্যার। জি স্যার। তোমরা কি রেকর্ড করতেছো আমার এই ক্লাস? তোমরা কি কেউ কেউ রেকর্ড করতেছো? না স্যার। আচ্ছা, সবাই মিউট করো। আজকে তোমাদের সাথে আমি রাইটিং প্যারাগ্রাফ কম্পোজিশন পার্টের যে কয়েকটা চ্যাপ্টার আছে এর মধ্যে থেকে রাইটিং প্যারাগ্রাফ এই বিষয়ে একটু আলোচনা করবো তোমাদের সাথে। বুঝতে পারছো? স্যার। জি জি স্যার। স্যার। তোমরা সবাই মিউট রাখবে। একজন বলো, মুস্তাকিমা বলো, হোয়াট ইজ প্যারাগ্রাফ? স্যার প্যারাগ্রাফ হচ্ছে কোন একটা টপিক, নির্দিষ্ট টপিকের উপর ব্যাখ্যা। আর হচ্ছে সেটা যেমন একটা একটা বিষয় টপিক দেওয়া হলে ওইটা জিনিসটা কি, ওইটার সংজ্ঞা, আর ওইটার ধরন, ওইটার কারণ, যে এসব বিষয়গুলো যেভাবে সুসজ্জিতভাবে লেখা হয় ওইটাই প্যারাগ্রাফ বলে। শর্ট ডিসক্রিপশন না ইলাবোরেট? প্যারাগ্রাফের বর্ণনা কি শর্ট না ইলাবোরেট? স্যার এটা শর্ট, কারণ কম্পোজিশন হচ্ছে বিশাল হয় আর এটা তুলনামূলক কম্পোজিশনের থেকে ছোট হয়। শর্ট। তোমাদের নামের পাশে অনেকের ভিভো আছে, হ্যাঁ, বিভিন্ন ইয়ে লেখা আছে। তোমরা নাম, রোল, গ্রুপ, তোমাদের আইডির পাশে নাম, রোল, গ্রুপ, এটা লিখে দেবে সবাই, ঠিক আছে? জি স্যার। Paragraph is a combination of short description on any topic. Paragraph is a short description of combination. Paragraph is a combination of short description on any topic. যে কোনো টপিকের উপরে সংক্ষিপ্ত বর্ণনা, এই বর্ণনাটার সমন্বয়টাই হলো কি প্যারাগ্রাফ। বুঝা জি গেছে? স্যার। শুধুমাত্র একটি টপিকের উপরেই। That means the description of a paragraph will center around the topic only. টপিকের বাইরে কোনো কথা বলা যাবে না। হ্যাঁ, টপিকের বাইরে কোনো কথা এখানে সংশ্লিষ্ট করা যাবে না। প্যারাগ্রাফে অবশ্যই সবসময় টপিককে সেন্টার রাউন্ড করেই এর বর্ণনাটা চক্রাকারে আবর্তিত হবে। বুঝতে পারছো? তাই প্যারাগ্রাফ ইজ আ কম্বিনেশন অফ শর্ট ডিসক্রিপশন অন এনি টপিক অনলি। হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ এ প্যারাগ্রাফ? প্যারাগ্রাফের সবচেয়ে টপিক। গুরুত্বপূর্ণ অংশ কোনটা? টপিক হচ্ছে মেইন পার্ট। নো, টপিক সেন্টেন্স। Topic sentence is the most important part of a paragraph. Topic sentence কি? এই মিউট করো, সবাই মিউট করো।
জিল যে কথা বলবে সে আনমিউট রাখবে। টপিক সেন্টেন্স কি বলো? আনমিউট আছে জিল্লুর, বলো। হোয়াট ইজ টপিক সেন্টেন্স? জিল্লুর বলো। তুমি আনমিউট করো জিল্লুর, আনমিউট করো, মিউট করো। ধীরাজ রায় বলো, হোয়াট ইজ টপিক সেন্টেন্স? টপিক স্যার আদাব স্যার, টপিক মূলত স্যার কোনো বিষয়ের গুরুত্বপূর্ণ অংশ নিয়ে। আমি 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 বোঝাতে চাচ্ছি, আমি তোমাদের জিজ্ঞেস করছি, হ্যাঁ, যে টপিক সেন্টেন্স একটি প্যারাগ্রাফের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এই টপিক সেন্টেন্স বলতে তোমরা কি বুঝো? টপিক সেন্টেন্স একটা প্যারাগ্রাফের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেকটা জিনিসের যেমন মূল মূল কিছু অংশ আছে, যেমন প্যারাগ্রাফেরও কিছু মূল মূল অংশ আছে, যেগুলো আমরা প্যারাগ্রাফের মাধ্যমে আমরা বিভিন্ন সেন্টেন্সের মাধ্যমে আমরা সাজিয়ে প্যারাগ্রাফে সুন্দরভাবে লিখতে পারি। আচ্ছা একটু বস, চুপ করো। The first sentence of any paragraph is called its topic sentence. The first sentence of any paragraph is called its topic sentence. In some cases, the topic sentence may be written in a short para. That means the topic sentence may be in more than one sentence. একাধিক বাক্যেও অনেক সময় টপিক সেন্টেন্সকে লেখা হয়, বোঝা গেছে? ছোট্ট একটা অনুচ্ছেদের মাধ্যমে। এজন্য টপিক সেন্টেন্স প্যারাগ্রাফের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আর প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্সটাই এটা হলো প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স। কি বুঝতে পারছো? প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্সটা হলো এটা টপিক সেন্টেন্স। If we question any topic sentence of a paragraph, we may get clear idea about the whole topic, about the whole description of the specific paragraph. কোন নির্ধারিত প্যারাগ্রাফের টপিক সেন্টেন্সকে যদি আমরা বিভিন্ন প্রশ্ন করি, তাহলে কি হবে? পুরো প্যারাগ্রাফ সম্পর্কে সাময়িক ধারণা আমাদের চলে আসবে, আমরা ধারণা পেতে পারি পুরো প্যারাগ্রাফ সম্পর্কে। Environment pollution has become a great issue across the world. এটা একটা মনে করো পলিউশনের উপরে লেখা এক প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স। Environment pollution has become a great issue across the world. এটা একটা সেন্টেন্সের কি টপিক সেন্টেন্স। এই সেন্টেন্সকে যদি আমরা বিভিন্নভাবে প্রশ্ন করি, তাহলে আমরা পুরো প্যারাগ্রাফ সম্পর্কে সাময়িক একটা ধারণা পাবো। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, প্রথমত এনভায়রনমেন্ট পলিউশন কেন যদি বলি, হ্যাঁ, why does environment pollution a great issue in the world, across the world? What is the reason of it? What are the causes of environment pollution? What are the demerits of environment pollution? How can we remove it? How can we remove environment pollution? Or how can we get rid of this problem? এইভাবে বিভিন্ন প্রশ্ন যদি আমরা সেন্টেন্সকে করি, একটা বর্ণনা আসবে কিনা? জি স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে টপিক সেন্টেন্সকে বিভিন্ন ভাবে যদি আমরা প্রশ্ন করি, পুরো প্যারাগ্রাফ সম্পর্কে একটা সাময়িক ধারণা আমাদের চলে আসবে।
এই জন্য টপিক সেন্টেন্স হতে হবে খুব গুরুত্বপূর্ণ, এবং টপিক সেন্টেন্সটা অনেক চিন্তা ভাবনার বিষয়। কোনো প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স যত সুন্দর হবে, টপিক সেন্টেন্স যদি সঠিক হয়, প্যারাগ্রাফের প্রায় অর্ধেক অংশ এর উপর নির্ভর করছে, যে অর্ধেক প্যারাগ্রাফের বর্ণনায় কি সঠিক হবে বলে ধরে নেওয়া হয়। আর টপিক সেন্টেন্স যদি ভুল হয়, টপিক সেন্টেন্স যদি যথাযথ না হয়, একজ্যাক্ট না হয়, তাহলে কি আমাদের পুরো প্যারাগ্রাফের বর্ণনা অগোছালো হয়ে যাবে। হ্যাঁ, উইল বি ইররেসপেক্টিভ টু দ্য টপিক, আলোচনা অপ্রাসঙ্গিক হয়ে যাবে। এই জন্য প্যারাগ্রাফের আলোচনাটা প্রাসঙ্গিক রাখার জন্য, টপিকের সাথে সম্পর্কিত রাখার জন্য আমাদেরকে প্যারাগ্রাফের সঠিক এবং যথাযথ একটা টপিক সেন্টেন্স নির্বাচন করতে হবে। বোঝা গেছে? জি স্যার। এখন একজন একটা সঠিক প্যারাগ্রাফ লিখতে গেলে কিছু কিছু বিষয় আমাদের গুরুত্ব দিতে হয় প্যারাগ্রাফ লেখার সময়। such as টাইপস অফ প্যারাগ্রাফ। প্রথমত আমাদের খেয়াল করতে হবে যে প্যারাগ্রাফটা কোন প্রকৃতির। দেয়ার আর ভেরিয়াস টাইপস অফ প্যারাগ্রাফ: ডিসক্রিপটিভ, ইভেন্চুয়াল, হিস্ট্রিক্যাল, কারেন্ট টপিক, অন লাইফ এন্ড ওয়ার্কস, কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট ইত্যাদি বিভিন্ন ধরনের টপিক হয়ে থাকে প্যারাগ্রাফে সাধারণত। আমাকে প্রথমে ফাইন্ড আউট করতে হবে, ট্রেস আউট করতে হবে যে আমার এই প্যারাগ্রাফের টপিক কোন প্রকৃতির। ডিসক্রিপটিভ, মনে করো হিস্ট্রিক্যাল ইভেন্ট, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, এটা একটা প্যারাগ্রাফের টপিক। এটা কোন কোন ইভেন্টের উপরে? হিস্ট্রিক্যাল ইভেন্ট, ঐতিহাসিক বিভিন্ন ঘটনার উপরে প্যারাগ্রাফের টপিক হয়ে থাকে। কারেন্ট টপিক, সাম্প্রতিক ঘটনার উপরে অনেক সময় প্যারাগ্রাফের টপিক হয়। কোভিড-19, অন লাইফ এন্ড ওয়ার্কস, লাইফ এন্ড ওয়ার্কস এর উপরে হতে পারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, নেলসন ম্যান্ডেলা। কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট, অনেক সময় প্যারাগ্রাফের টপিকটা এমন হয় যেখানে আমাকে কি করা লাগে? কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট করা লাগে। যেমন ভিলেজ এন্ড টাউন লাইফ, ভিলেজ এন্ড টাউন লাইফ, ভিলেজ এন্ড টাউন লাইফ। এখানে যদি আমার এটা টপিক হয় কোনো প্যারাগ্রাফের, তাহলে এখানে দুইটা টপিকের মধ্যে তুলনামূলক আলোচনা আমাকে কি করতে হবে? দেখাতে হবে। ডিসক্রিপটিভ হতে পারে, ডিসক্রিপটিভ যেমন ইন্টিগ্রিটি, এটা একটা প্যারাগ্রাফের টপিক। সাধুতা বা সততা, ভালো মানসিকতা, এটা হলো ডিসক্রিপটিভ টপিক। এখানে এই টপিকটার উপরেই কি আমাকে ধারাবাহিক বর্ণনা দিতে হবে। প্যারাগ্রাফ লেখার আগে এই বিষয় সমস্ত বিষয় আমাকে চিন্তা করতে হবে। প্যারাগ্রাফটা কোন ধরনের, কোন প্রকৃতির, এটা ট্রেস করে বের করার পরে যখন আমি লিখতে যাব বা বলতে যাব, সর্বপ্রথম আমার যেটা কাজ, রাইট অ্যান এক্সাক্ট টপিক সেন্টেন্স। টু চুজ আ রাইট অ্যান এক্সাক্ট টপিক সেন্টেন্স, আমাকে প্রথমে নির্বাচন করতে হবে সঠিক উপযুক্ত একটা কি টপিক সেন্টেন্স। অর্থাৎ প্যারাগ্রাফের শুরুর যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা আমার ঠিক আছে কিনা। টপিক সেন্টেন্স, টেন্স অফ দ্য টপিক, প্যারাগ্রাফের টপিকের উপর নির্ভর করে প্যারাগ্রাফের টেন্স হবে। যদি সাম্প্রতিক বিষয়ে চলমান কোনো বিষয়ের টপিক হয়, এটাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রিপ্রেজেন্ট করতে হবে। যেমন ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে হবে না, এটাকে অবশ্যই পাস্ট টেন্সে রিপ্রেজেন্ট করতে হবে। এই জন্য টেন্সেরও খেয়াল রাখতে হবে। আমরা যেহেতু শত শত স্টুডেন্টের প্যারাগ্রাফ দেখি, দেখার এই অভিজ্ঞতা থেকে আমি বলছি, হ্যাঁ, যে এই সমস্ত বিষয় তোমাদের লেখার মধ্যে কি থাকে, সমস্যা হয়ে থাকে। কনসিকুয়েন্স অফ দ্য প্যারাগ্রাফ,
যে কোনো বর্ণনার একটা ধারাবাহিক অনুক্রম আছে, এই ধারাবাহিক অনুক্রম তোমাকে অবশ্যই মেনটেন করতে হবে। তোমরা দেখবে বইয়ের যে বিভিন্ন টেক্সট বুকের যে প্যাসেজ গুলো আছে, এই প্যাসেজ গুলো সবগুলো কি ওয়াটার পলিউশন। প্রথমে পলিউশনের টপিক লেখা আছে, এরপরে এটার সংজ্ঞা দেওয়া আছে, তারপরে এটার কারণ বর্ণনা করা হয়েছে, এরপরে এর কারণে এই ওয়াটার পলিউশন কি কি ক্ষতিগ্রস্ত হয় এটা দেওয়া আছে, সর্বোপরি এটা থেকে পরিত্রাণের উপায়। এই যে ধারাবাহিকতা যে কোনো প্যারাগ্রাফের, এই ধারাবাহিকতা আমাকে কি করতে হবে, মেনটেন করতে হবে অবশ্যই। যদি এই কনসিকুয়েন্স মেনটেন না করি তাহলে প্যারাগ্রাফের বর্ণনা হেফাজত বা বিশৃঙ্খল হবে। সাবজেক্ট ম্যাটার, প্যারাগ্রাফে অবশ্যই আলোচনাকে মূল বিষয়বস্তুকে কি কেন্দ্র করে আমার আলোচনা আবর্তিত হবে। বিষয়বস্তু বহির্ভূত এটা কেন হয়, তোমাদের অনেকে ওই কিছু লিফলেট বা বিজ্ঞাপনের মতো কিছু প্যারাগ্রাফ পাওয়া যায় যে একটা পড়লে 100টা প্যারাগ্রাফে হয়ে যাবে। হ্যাঁ, শুধুমাত্র প্যারাগ্রাফের নামটা বদলাই দিতে হবে। এটা আসলে কোনো কৌশলও না, এর দ্বারা কোনো এটা কোনো টিচিং লার্নিং মেথডের মধ্যে পড়ে না। হ্যাঁ, এর চেয়ে ওইভাবে লেখার চেয়ে তোমরা না লেখা অনেক ভালো, কারণ এই ধরনের লেখা আরো মস্তিষ্ক বিকৃতি করে। তোমাদের একজ্যাক্ট ডাটা, এজন্য সাবজেক্ট ম্যাটারের পরে তোমাদের প্যারাগ্রাফে বিভিন্ন তথ্য দেওয়া লাগে। সাপোজ ফ্রেশার্স রিসিপশন অফ ইউর ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার, প্রথম পর্বের নবীন বরণ। এখানে যদি এই প্যারাগ্রাফ তুমি লিখতে চাও, এখানে নিশ্চয়ই কিছু তথ্য তোমাকে দিতে হবে। অনুষ্ঠান কবে শুরু হয়েছিল, কবে শেষ হয়েছে, কত তারিখে এটা হয়েছে, কে কে উপস্থিত ছিল, এই যে ডাটাগুলো, এগুলো কি হতে হবে। হ্যাঁ, তুমি দেখা গেল যে কি যে অনুষ্ঠান প্রিজাইড ওভার কে করছে, অনুষ্ঠানের সভাপতিত্ব কে করছে, তুমি একজনের নাম বললা, হ্যাঁ, যেটা আসলে কোনো ফরম্যাটের মধ্যে নাই। এই জন্য ডাটাগুলো কি করতে হবে, সঠিক ডাটা তোমাকে ব্যবহার করতে হবে। পোলাইট এন্ডিং অফ দ্য প্যারাগ্রাফ, সর্বশেষ যে কোনো প্যারাগ্রাফের একটা মার্জিত সমাপ্তি থাকবে। একটা মার্জিত সমাপ্তি থাকবে। প্যারাগ্রাফ যদি শেষ হলো না, শুরু হলো নাকি বর্ণনা বাকি আছে, তোমার লেখা পড়ে এতটুকু যদি বুঝতে না পারা যায়, তাহলে বুঝতে হবে তুমি আসলে শেষ করতে পারোনি। আমি বুঝাতে পারছি? জি স্যার। আচ্ছা, এভাবে করে আমরা কি লিখবো, প্যারাগ্রাফ লিখবো। কেন প্যারাগ্রাফ লেখার কথা আমি বললাম, ফার্স্ট ক্লাসে আমি তোমাদের বলছিলাম হাউ ক্যান উই লার্ন ইংলিশ ইজিলি। দেয়ার আর four techniques of learning English efficiently or easily, effectively: reading, writing, listening, speaking. Writing a paragraph, we may apply, by writing a paragraph we may apply only at least two techniques: writing and speaking. Writing and speaking, ইংরেজি শেখার 4টি কৌশলের মধ্যে প্যারাগ্রাফ লেখার কাজে একই সাথে দুটি কৌশল কি হয়, দুটি টেকনিক ব্যবহার হয়। একটা হলো লেখা আর একটা হলো কি বলা। বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, ওই জন্য আর তোমরা প্রত্যেকটা ক্লাসের ডাটা অবশ্যই সংরক্ষণ করে রাখবে। হ্যাঁ, মেবি তোমাদের পুরো সেমিস্টার অনলাইনেই চলবে, হয়তো বা শেষে গিয়ে শুধু পরীক্ষা হতে পারে তোমাদের, বাট হ্যাঁ ভিজুয়ালি, কিন্তু পুরো সেমিস্টারে সব ক্লাস অনলাইনে হয়তো বা কন্ডাক্ট হতে পারে। আর তোমরা বই কিনবে অবশ্যই। আমি তোমাদের RS পাবলিকেশনে বই নেবে, এই বইয়ের সংশোধনীতে আমি আমার নিজেরও কাজ আছে এই বইয়ে। এবং আমরা তোমাদের রিটেন ফাইনাল এক্সাম হবে 30 মার্কস, কিন্তু বাকি কাজ, বাকি যে 70 মার্কস, এটা কিন্তু আমার কাছে। কথা বুঝতে পারছো? 70 মার্কস হলো জি আমার স্যার। কাছে। হ্যাঁ, এই জন্য আশা করি এই কথা আর ফিউচারে বলা লাগবে না। এই জন্য ক্লাসে যা বলা হবে কোনো যুক্তি অজুহাত না খাটিয়ে তোমরা তা মেনে নেবে। প্যারাগ্রাফ সম্পর্কে আজকে এ পর্যন্ত।
নো মোর টুডে। স্যার আমাদের কি সেমিস্টার খাতা নেবেন আপনি? তোমাদের তো প্রথমে যে কাজ দিছি, ওয়ার্ড মিনিং খোঁজা, দৈনিক প্যাসেজ পড়া, স্যার এগুলো করছি। বিশেষ করে হ্যাঁ ওয়ার্ড মিনিংটা যদি আমি দেখি, ওগুলো তো অবশ্যই নেব তোমাদের। এবং কিছুদিন ক্লাস হওয়ার পরে কাজও দিব তোমাদের। কিছুদিন ক্লাসটা রান হোক, তারপরে তোমাদের কিছু কাজ দিব, ঠিক আছে? জি স্যার। তোমরা প্রত্যেকটা ক্লাসের নির্দেশনা ঠিক যেভাবে দেওয়া থাকে এভাবেই এই নির্দেশনা পালনের চেষ্টা করবে। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকো। আমাদের মিডিল টার্ম পরীক্ষা হবে না? পরে পরবর্তীতে জানতে পারবে। এটা অফিসিয়াল ডিসিশন, এটা আমি বলতে পারবো না, ঠিক আছে? Recording